নতুন বছরের প্রথম সকালে আমি অনু আপনাদের সকলকে মন থেকে জানাই হ্যাপি লাইফ উইথ অনুতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? শুভ নববর্ষ আপনাদের সকলকে। আমার সমবয়সীদের রইল অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের জন্য অনেক আশীর্বাদ ও অনেক ভালোবাসা। আগামী দিনগুলো খুব সুন্দর কাটুক, সারা বছর মন থেকে যা চাও সেই সফলতা অর্জন করো। সকালবেলা চা খাওয়া কমপ্লিট, তাড়াহুড়ো করে কাজগুলো করে নেব, তারপরে রান্না বান্না অনেক কিছু রয়েছে। আজকে নববর্ষে স্পেশাল কিছু তো মেনু থাকবেই, সব নিয়েই আজকের ভিডিওটা। চলো তাহলে আস্তে আস্তে দিনটা শুরু করে ফেলি। আর দিনটা শুরু মানেই সেই তো পুরাতন কাজকর্ম, তবুও আজ যেন মনে হচ্ছে নতুন করে ঘরকে সাজাচ্ছি। আসলে কিছুই না, একটুখানি পরিপাটি করে গুছিয়ে নেব আর চারিদিকটা একটুখানি ঝাড়পোছ করে পরিষ্কার করে নেব। এই হলো নববর্ষের শুরুর আমার কাজকর্ম। আসলে বদলাতে গেলে তো অনেক কিছুই বদলাতে হয়। প্রথম বদল হচ্ছে নিজেকে, তারপরে হচ্ছে সমাজকে, তারপরে হচ্ছে আমাদের চারিদিকের যে সমস্ত খারাপ জিনিসগুলো হচ্ছে সেগুলোকে। ঘরে বেডশিট, পর্দা, কাপড় জামা বদলে আমরা মনের সুখ পাবো, চোখের সুখ পাবো, কিন্তু আত্মার সুখ পাবো না। আত্মার সুখ যখনই পাবো তখন হলো সমাজটা যদি একটু পরিবর্তন হয়, সমাজটা একটু যদি নারীকে সম্মান করতে শেখে, সন্তান সন্ততিদেরকে যেন সুরক্ষিত রাখতে শেখে, নারী হোক বা পুরুষ সকলের সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে একটু বদলের চেষ্টা, তবেই হবে নতুন বছরের নূতন সংকল্প, নূতন বছরের নূতন পরিবর্তন। জামা কাপড়, পর্দা, বেডশিট এগুলো পরিবর্তন করে নূতন বছরে কিছুই পাওয়া যায় না, ওই যে একটু চোখের শান্তি ছাড়া। হয়তো অনেক ভারী ভারী কথা বলে ফেলছি নববর্ষের প্রথম দিনে। আসলে কি বলুন তো, বলতে তো মন অনেক কিছুই চায়, কিন্তু সব কথা বলা যে সব জায়গায় উচিত হয় না সেটাও আমরা জানি। হয়তো কিছুটা ভয়ে পেছিয়ে আসি, আবার কিছুটা সাহসেরও অভাব পড়ে। জানি না, আজ হয়তো কারোর কথাগুলো খারাপ লাগতেও পারে, আবার কারোর ভালোও লাগতে পারে। তো যাদের খারাপ আমি করজোড়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা জানাচ্ছি। আমি একদম অবলা, একদম বুদ্ধিহীন, একদম গ্রামের মধ্যবিত্তের গৃহবধূ, যাকে বলে অবুঝ। সমাজ সম্পর্কে, এই জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই। তো পারলে নিজ গুণে ক্ষমা করবেন। আর ভিডিওটার কোনো অংশে যদি ভালো লেগে থাকে, সেই চিরাচরিত একটা আবদার, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন। আপনাদের এই অনুকে অনেক অনেক উৎসাহ পাবো নূতন নূতন ভিডিও তৈরি করার। আর এই যে গাছগুলো এখনও আমার কাটা হয়ে ওঠেনি, আসলে ওই যে কুড়েমি, আজ নয় কাল, কাল নয় পরশু, কালে কালেই কাল যায়। তো গাছে ফুল তো হচ্ছেই, ভাবলাম যে সব কিছু যখন পরিষ্কার একটুখানি করেই নিয়েছি, তো ঠাকুরকে দুটো ফুল এখানে দিই। আর বাকি তো টুকটাক অনেক কাজকর্মই রয়েছে, রান্নাবান্না সমস্তটাই। আর যতক্ষণ না এই ঘরগুলোকে একটু পরিপাটি করে গুছিয়ে নিতে পারছি, যতক্ষণ না গাছগুলোতে একটু জল দিতে পারছি, মনের শান্তিটাই আসে না। আর আজকে আকাশটা ভীষণ সুন্দর, চলুন আপনাদের সঙ্গে আজকের আকাশটা শেয়ার করি। দেখেছেন চারিদিক মনোরম সুন্দর লাগছে, এমনিতেই গ্রামের পরিবেশ খুব সুন্দর হয়, তবুও আজকের আকাশটা মনে হচ্ছে যেন নূতন একদিনের গল্প বলছে। আর এই যে দেখুন আমার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অনেক কাজকর্মের মধ্যিখানে গলা শুকিয়ে গিয়েছিল, তাই আবার নিচে ঘর থেকে একটুখানি জল এনে খেয়ে নেব। এই যে সারাদিন কতবার ওপর নিচে করি, তাও মানে কাজ করে উঠতে পারি না। আসলে কিছু দরকার পড়লেই ছুটে যেতে হয়, আবার কিছু ওপরে ঘরে দরকার পড়লেই ছুটে আসতে হয়।
বেশিক্ষণ যদিও কাজকর্ম ওপর ঘরে থাকে না, বিছানাপত্র গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে দিয়ে চলে গেলেই মোটামুটি কাজটা শেষ। যাই হোক, জল খেয়ে একটুখানি প্রকৃতির মিষ্টি হাওয়াটাও খেয়ে নিলাম। আসলে পাখার হাওয়ার থেকে, এসির হাওয়ার থেকে এই যে প্রকৃতির একটা মিষ্টি হাওয়া, এটার কিন্তু দাম অনেক অনেক আমার কাছে। তো দেখুন, কাজের তো আর শেষ থাকে না। চোখে পড়লো এই যে লতা পাতাটা ধুলো হয়েছে, তাই ভাবলাম যে একটুখানি এটাকেও ঝেড়ে পরিষ্কার করে দিই, না হলে সেও তো রাগ করবে যে নববর্ষে তুমি সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, শুধু আমাকে না। আসলে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, প্রত্যেকটা গৃহিণীর ঘরের কোনায় কোনায় থাকে তার ভালোবাসার ছোঁয়া। আসলে ভালোবাসা দিয়েই আমরা সংসারটা খুব আগলে রাখি, খুব যত্ন করে রাখি। আর এই দেখুন, চুল প্রচণ্ড পরিমাণে উঠছে। যখনই হাত দেওয়া হয় মনে হয় যেন চুলগুলো ঝরে ঝরে চলে আসছে। কি আর করা যাবে, ভাবছি চুলটা একটুখানি কেটে বাদ দিয়ে দেব। আসলে আমার ঠান্ডা লাগার ধাত আছে, যদিও গ্রীষ্মকাল রোজ শ্যাম্পু করলে কি হয় যে মানে অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর আমি একটা ওষুধ মাখছি, এটা ডক্টর দেখিয়েই মাখছি, চুলটা যাতে হালকা ওঠা বন্ধ হয়েছে আর গজায় ভালো করে, সেই কারণেই। তো এই হাল নিয়েই জীবন চলছে। চলুন, নববর্ষে আজকে কি কি রান্না আছে দেখুন। রান্নাটা দেখানো হয়নি, মা করেছিল, আমিও করেছিলাম। তো আজকে মেনুতে ছিল সাদা ভাত, ছিল লেবু, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে দেখছেন চিলি চিকেন, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে কষা কষা লাল লাল করে চিকেন। আসলে চিকেন আমি খেতে ভীষণ ভালোবাসি, মটন খেতে আপনাদের দাদাভাই ভালোবাসে। মা তো চিকেন মটন দুটোই খায়, কিন্তু শরীরের জন্য একদম বন্ধ। তো আপনাদের দাদাভাই করে কি, চিকেনটাই নিয়ে আসে, মটন নিয়ে এলে আবার চিকেন আনতে হবে, অনেক খাটুনি। তো তাই বছরের প্রথম দিন গৃহলক্ষ্মীকে আর বেশি খাটাখাটুনি করায়নি, চিকেনই এনেছিল। তো আজকের লাঞ্চ মেনুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমাদের তো ভীষণ ভালো লেগেছিল, সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। আর এই ছিল নববর্ষের আজকের আমাদের মধ্যবিত্তের লাঞ্চ মেনু। আর খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম বলতে ঠিক শপিংও নয়, একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে নববর্ষের লাঞ্চ মেনুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে বিকেলবেলা চলে এসেছিলাম বাইরেটা বেশিক্ষণ আর শেয়ার করা হয়নি। চলে গিয়েছিলাম একটা দোকানে, মানে একটা ছোট্টখাট্টো শপিং মল যাকে বলতে পারেন। আর কি বলবো, চোখ ধাঁধানো কিছু ফুল দেখলাম, কিছু নেওয়ার আছে, কিছু নিয়েছি। আর সামনেটা এত সুন্দর ফুলে ফুলে খালি ভর্তি। তো দু একটা টুকটাক জিনিসপত্র নিয়েছি, সেটা হয়তো আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন শপিং মলটা একটুখানি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। আসলে ছোট্টখাট্টো হলেও প্রচুর জিনিসপত্র আর প্রচুর সুন্দর সুন্দর আইটেম এনারা রাখেন। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। শুভ নববর্ষ।